আল্লাহর সাথে কখনো কথা বলছেন? কখনো বলছেন? বলেন তো, জানেন না, বলছেন। কখন যে কথা বলছেন সেটাই জানেন না। মানুষ আল্লাহর সাথে কথা বলে, বান্দা আল্লাহর সাথে কথা বলে। বান্দা সালাতে যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের পরে বান্দার কথার জবাব দেয়। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথার পরে আল্লাহ তাআলা বান্দার কথার জবাব দেন। আল্লাহর সাথে একান্তে নীরবে কথা বলার প্রযুক্তি হচ্ছে সালাতে সূরা ফাতিহা পাঠ করা। এবারে আসুন আমরা একটা হাদিস থেকে সূরা ফাতিহার মর্ম কথা জানবো এবং কি ব্যাখ্যামূলক অনুবাদটাও জেনে নেব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরাউ ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সালাতের মধ্যে উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লো না, তার সালাত অসম্পূর্ণ থেকে গেল, তার সালাত হলো না। এক হাদিসে আছে, বুখারীর এর আগের হাদিসে আছে তার সালাত হলো না, অপর হাদিসে আছে তার সালাত অসম্পূর্ণ থেকে গেল। অতঃপর ফাহিয়া খিদাজুন সালাসান, আল্লাহ নবী এই কথা 3 বার বলেছেন। কয়বার বলেছেন? যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার সালাত অসম্পূর্ণ, এই কথা কয়বার বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। গায়রু তামামিন ফাকিল আলী আবি হুরায়রা, লোকেরা বলে, আমরা তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ইন্না নাকুন ওয়ারাল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি, যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ি তখন কি সূরা ফাতিহা আদায় করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, তখন তুমি চুপি চুপি মনে মনে সূরা ফাতিহা আদায় করবা, মনে মনে সূরা ফাতিহা আদায় করবা। কেননা ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। এইবার এটা হাদিসে কুদসিতে পরিণত হয়ে গেছে। এইবারে আল্লাহর কথা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা, আল্লাহ তাআলা বলেন, আমি সালাতকে আমার মাঝে এবং বান্দার মাঝে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহু আকবার। আমার বান্দার জন্য সেই অংশ যা সে সালাতের ভিতরে আমার কাছে চাইবে। অতঃপর আল্লাহর নবী বলেন, ফাইদা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না আমার সাথে সবাই, পারেন না আপনারা? সূরা ফাতিহা পারেন না? বলেন। নামাজে তো পড়েন, অর্থ তো কোনোদিন বোঝার চেষ্টা করেন নাই, আজকে অন্তত অর্থটা পুরো মুখস্থ করতে না পারলে একটু ধারণা নিয়ে যান। সবাই আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। বান্দা যখন এইভাবে বলে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, পারবেন না এই কথা বলতে? আমরা তো কত লোকের প্রশংসা করি, রাজনৈতিক মঞ্চে দাঁড়াইলে নেতার প্রশংসা করতে 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 নেতার অবস্থা এমন উঠাই ফেলে আল্লাহর চাইতে বেশি করে ফেলে। কিন্তু প্রশংসা হবে কার নামে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। বান্দা যখন এই কথা বলে নামাজের ভিতরে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তখন তার কথার জবাব দেন, হামিদানি আবদি, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে তখন বলে, দেখো ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করে। আল্লাহু আকবার। বান্দা আপনার সাথে কথা বলে। ওয়াইদা ক্বালা আল আবদু, বান্দা যখন বলে আর রহমানির রহিম, বলেন না কেন সবাই? বলেন আমার সাথে, আর রহমানির রহিম। এই প্রশংসা কার জন্য করলাম? যিনি দয়ালু, সেই আল্লাহর জন্য যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু, সেই আল্লাহর করলাম। সেই প্রশংসা কার জন্য করলাম? যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু, সেই আল্লাহর করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলা আবদি, দেখো আমার বান্দা আমার গুণগান গেয়েছে, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। ওয়াইদা ক্বালা আল আবদু, বান্দা যখন অতঃপর বলে মালিক ইয়াউমিদ্দিন, বলেন না মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো সেই দয়াময় রব যিনি বিচার দিবসের মালিক, যিনি প্রতিফল দিবসের
মালিক বান্দা যখন এই কথা বলে আল্লাহ তাআলা বলেন ক্বালা মাজ্জাদানি আবদি, দেখো বান্দা আমার ক্ষমতা আমার পাওয়ার সম্পর্কে জেনে বুঝে ঘোষণা দিচ্ছে। আল্লাহু আকবার। বান্দা আমার ক্ষমতা আমার কি পাওয়ার রয়েছে, বান্দা আমাকে প্রতিফল দিবসের মালিক আমাকে রব হিসাবে স্বীকার করে সে আমার ক্ষমতা বর্ণনা করতেছে। যেরকম আমরাও তো রাজনৈতিক মঞ্চে উঠি বলি আমার নেতা এই সেই তমক তমক, নাকি বলি না আমরা এগুলি? বলি না? এইভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন তোমরা বলবা। অতঃপর বান্দা যখন বলে ওয়াইদা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আল্লাহ আমরা আপনারই গোলামি করি আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা জবাব দেন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতে আল্লাহ তাআলা তার এই আয়াতে বলেন বান্দা যখন বলল আমরা আপনার ইবাদত করে আপনার নিকট প্রার্থনা করি, তখন আল্লাহ তাআলা বলেন এটা আমার এবং বান্দার মাঝে আদা আদি ভাগ করে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার। প্রথম অর্ধে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। দ্বিতীয় অর্ধে কি বলা হয়েছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। অর্থাৎ এই অংশ অর্ধেক আমার বান্দার অর্ধেক আমার। আল্লাহু আকবার। অর্ধেক আমার বান্দার, এটা আমার সাথে বান্দার একান্ত সম্পর্ক, এটা হচ্ছে আমার সাথে আমার বান্দার একান্ত সম্পর্ক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অতঃপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব আপনি আমাকে সরল পথ দেখান, সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ নয়, আপনি তাদের পথ দেখান যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদের উপর আপনি রহমত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনি অভিসম্পাত করেছেন, যাদের উপরে আপনি লানত করেছেন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। দেখেন সূরা ফাতিহা, আল্লাহু আকবার, কত সুন্দর কথা। প্রথমেই 3 আয়াতে আল্লাহর গুণগান করছে। আল্লাহ কি বলেছে? আল্লাহর প্রশংসা গুণগান ক্ষমতা বর্ণনা করেছে। মধ্যখানের আয়াত বান্দার এবং আল্লাহর একান্ত সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক সেটা উল্লেখ করা হচ্ছে। আল্লাহকে বোঝানো হচ্ছে আল্লাহ তুমি হচ্ছে আমার রব, আমি হচ্ছে তোমার আব্দ, এখন তোমার সাথে আমার সম্পর্ক রব এবং আব্দের, অতএব এর পরবর্তীতে আমি যা যা চাইবো আমাকে তাই তাই দিতে হবে। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাআলা তখন বলেন আমার বান্দা যা চেয়েছে তার জন্য তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর কাছে এইভাবে চাইবেন, দোয়া করার সময় ঠিক এভাবে দোয়া করবেন। প্রথমে আল্লাহর এক কথায় আল্লাহর প্রশংসা বর্ণনা করবেন, আল্লাহর ক্ষমতা গুণগান করবেন। অতঃপর আপনার সাথে রবের আল্লাহর কি সম্পর্ক সেটা বর্ণনা করার পরে এইবারে আল্লাহকে বলবেন আল্লাহ আমার এটা চাই। এভাবে বলতে পারবেন না? পারবেন না এভাবে? এরপরে সূরা ফাতিহার শেষে আমিন বলা মুস্তাহাব। সূরা ফাতিহার শেষে আমিন বলা মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা কিন্তু সূরা ফাতিহা তাফসীর করি নাই, শুধু একটু ব্যাখ্যামূলক অনুবাদ করেছি। তাফসীর যদি করি তো আজকে সারাদিনও শেষ হবে না। মাশাআল্লাহ, সূরা ফাতিহার যেই পরিমাণ তাফসীর, সারাদিন আমরা শুধু কোরআন দেখে দেখে যদি বলি এরপরও শেষ করা যাবে না। শুধু ব্যাখ্যামূলক অনুবাদ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নামাজে অন্তত সূরা ফাতিহাটা পড়ে পড়ে বুঝবেন, বুঝে বুঝে পড়বেন, দেখবেন নামাজে মনোযোগ আসবে। আমরা অনেকে নামাজে দাঁড়াই আর গরু একটা হাতরা বাঁধিয়েছি, ফলা মাঝ জায়গাটায় হাঁটানো, কার কি হয়েছে নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এগুলো হিসাব করি, কারণ অর্থ বুঝি না যে আল্লাহ যে আমার সাথে কথা বলতে সেটা বুঝিই না। একদিকে আল্লাহর সাথে কথা বলে আবার মনে মনে গরু চিন্তাও করে, মনে মনে হলো আমার জায়গায় চিন্তাও করে, মাইয়া ছোট্ট করে বিয়ে দিত ঠিক চিন্তাও করে। বুঝেন নাই? এই জন্য অর্থ যদি বুঝেন সালাতে মনোযোগী হবেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।